গত পর্বে আমরা হেডার এবং ব্যানার সেকশনটি সহ আমরা এই যে সার্ভিস সেকশনটি দেখেছিলাম। তো এখানে সবিনয়ে কিছু সংশোধনী, আর সেটা হলো যে আমরা যে ইন্ডেক্স পেজটি নিয়েছিলাম, তো সেখানে এই যে আমরা যে সেকশনগুলো নিয়েছিলাম, এই যে সেকশনগুলো এই যে সেকশনগুলো নিয়েছিলাম, তারপরে এই যে আমি সেকশন ক্লোজ করতে আমি ডিপ দিয়েছিলাম অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো এখানে একটা এক্সট্রা ডিপ ছিল এরকম। তো যাই হোক, এই ডিপটা ক্লোজ করে রিমুভ করে দিবেন, হ্যাঁ। তারপরে এই যে এই সেকশন, তারপরে এই যে কন্টেনার, হ্যাঁ। তো এই যে এখানে একটা এক্সট্রা ডিপ আছে, সেটা রিমুভ করে দিবেন। তো HTML অনেক ফ্লেক্সিবল, যার কারণে দেখা গেল যে সে এররগুলো জেনারেট করে না। তো যাই হোক, আমরা এটা ঠিক করতে পেরেছি। তো এখন আমরা রিলোড দিয়ে দেখি কি অবস্থা। রিলোড দেওয়ার পর আমাদেরটি এরকম হলো। তো এখানে দেখুন প্যাডিং একটু বেশি এটার উপরে, আবার এটার উপরে প্যাডিং কম। তো এর কারণ হলো এই যে আমরা এখানে S2 নিয়েছি, তাই না? S2 কিন্তু একটা ডেফল্ট একটা মার্জিন আছে। এই যে দেখুন একটা মার্জিন কিন্তু সে নিয়ে নিয়েছে। তো আমরা একটা কাজ করি, এই যে S2 এর মার্জিন টপটা আমরা হাইড করে দিই, হ্যাঁ। মার্জিন টপটা আমরা 0 করে দিলাম। এই যে একটু উপরে উঠে গেল, তাই না? ওকে ফাইন। তো আমরা এই যে ব্যানার S2 কপি করলাম 117, এই যে ব্যানার হিস্টো, হ্যাঁ, আমরা ব্যানার হিস্টো পেস্ট করে দিলাম। ওকে ফাইন। তো গেল, আমরা রিলোড দিলাম। তো আমাদের পিএইচডিটা একটু দেখে আসি এখানে অ্যাকচুয়ালি। আচ্ছা থাক, এতটুকু চলবে। হ্যাঁ, যেহেতু আমরা এখানে ট্রেনিং পারপাস অর্থাৎ টিচিং পারপাস, এডুকেশন পারপাসে আমরা এগুলো শিখছি এবং টিউটোরিয়ালগুলো বানাচ্ছি আপনাদের জন্য এডুকেশন পারপাসে, প্রফেশনাল না। হ্যাঁ, তো প্রফেশনাল ডিজাইন আপনারা এভাবেই করবেন, জাস্ট দেখা গেল যে আপনারা আর একটু মনোযোগ দিয়ে করবেন, এগুলো দেখবেন কোন জায়গায় এরর হয়েছে, বা পুরো সাইটটা একবার করে ফেলবেন, করে ফেলার পরে আপনি এররগুলো একটা একটা ধরে আপনি ঠিক করবেন, অপটিমাইজেশন করবেন। হুম। তো আজকে আমরা করব এই যে এই অংশটা, হ্যাঁ। এই যে এখানে যে অংশটা আছে এই অংশটা আমরা করব। এখানে অ্যাকচুয়ালি আমি আপনাকে বেসিক ওয়েব ডিজাইন টিউটোরিয়ালে দেখিয়েছি যে কিভাবে আপনি এগুলো ব্যবহার করবেন। এটাকে বলে ফিল্টারিং অ্যান্ড শর্টিং, ম্যাজিক লেআউট কিভাবে, অর্থাৎ ফিল্টারিং শর্ট দ্য ম্যাজিক লেআউট, অর্থাৎ লেআউটগুলোকে কিভাবে আপনি ফিল্টার করবেন অথবা শর্ট করবেন। তো এর অনেক প্লাগইন আছে, আমি আজকে আপনাদেরকে একটা প্লাগইনের ব্যবহার দেখাবো। তো তার জন্য সাপোজ আমরা আরেকটা এখানে একটা সেকশন নিয়ে নিই, হ্যাঁ। এই সেকশনের নিচে তো আগে সেকশনটা ক্লোজ করে নিই, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো সেকশন ক্লাস, সাপোজ আমরা এখানে লিখলাম যে পোর্টফোলিও, পোর্টফোলিও সেকশন গেল। তারপর যথারীতি যে আমাদের যে বোটস্ট্র্যাপের যে ক্লাসটা আছে, হ্যাঁ, কন্টেইনার, এটা আমরা নেব, আমরা লিখব কন্টেইনার, কন্টেইনার গেল, কন্টেইনার গেল। তো তারপর এখানে দেখে আসি কি কি আছে। এখানে আছে আওয়ার ফিচার্ড ওয়ার্ক, এটা আমরা H2 তে নেব, হ্যাঁ। আমরা একটা তো কন্টেইনারের মধ্যে আমরা একটা ডিপ দিয়ে নিই, ডিপ, আর একটা ডিপ দিয়ে নিই ক্লাস, অর্থাৎ এটাকে আমরা স্টাইল করব, হ্যাঁ। তো এটাকে আমরা দেব যে আওয়ার পোর্টফোলিও, আমরা এটাকে স্টাইল দেব জাস্ট এই কারণে আমরা এটা এডিটটা নিলাম। হুম। এখানে আমরা S2 এর মধ্যে নিলাম আওয়ার ফিচার্ড ওয়ার্ক, এরকমই তো ছিল, তাই না? আওয়ার ফিচার্ড ওয়ার্কস, ফিচার্ড ওয়ার্কস গেল। তারপরে কিছু ট্যাক্স আছে, তাই না? তো একটু বড় করে নিলাম এই যে ট্যাক্স। তো এভাবে দেখা গেল যে এই যে সিলেক্ট হয়েছে। তো যাই হোক আমি একটা পুরাতন ভার্সন ইউজ করছি ফটোশপে, আপনারা নতুন ভার্সন ইউজ করবেন। যাই হোক, তো গেল। তো এখানে আমরা পি ট্যাগের মধ্যে আমরা এটা দিয়ে দেব পি, তো দিলাম। তো দেওয়ার পর এই গেল একটা সেকশন। তো এখানে আমরা যে ডিপগুলো নিয়েছি, সেকশনগুলো নিয়েছি আমরা, অবশ্যই তো
এগুলো আমাদের, অর্থাৎ আমরা যে ক্লাসগুলো নিয়েছি সেকশনের মধ্যে, তারপরে এই যে একটা ডিপ নিয়েছি, হ্যাঁ। তো এর আবার S2 আছে এবং P আছে। কন্ট্রোল ডি চেপে আমি কপি করে নিলাম। সাপোজ আমি এই S2টা আগে লিখলাম, ওকে। তারপরে আমরা লিখলাম যে পি, তো সেভ দিলাম, তো গেল। তো এখন আমরা যে কাজটি করব এখানে, সেটা হলো আমাদের এখানে যে অপশনটা আছে, হ্যাঁ, এই অপশনটা আমরা এখানে এনাবল করব। তো তার জন্য আপনি কি করবেন, তো তার জন্য এটা হলো একটা শর্ট অ্যান্ড ফিল্টারিং। আপনি গুগলে যাবেন, গুগলে কি আপনি সার্চ দিবেন শর্ট অ্যান্ড ফিল্টার লেআউট, হ্যাঁ, শর্ট অ্যান্ড ফিল্টার লেআউট লিখে গুগলে সার্চ দিবেন। তো এখানে দেখবেন যে মাই টপ 5 jQuery ফিল্টার অ্যান্ড শর্ট প্লাগইন, এখানে টপ কিছু ফিল্টার এবং jQuery প্লাগইন আছে। তো তারপরে দেখবেন নিচে কিছু jQuery প্লাগইন, এখানে শর্ট অ্যান্ড ফিল্টার প্লাগইন চলে আসছে, যেমন shuffle.js, হ্যাঁ, তারপরে আছে আইসোটোপ, তারপরে আছে মিক্স ইট আপ, তো এরকম অনেক আছে এই ধরনের, হ্যাঁ, যে আপনারা এগুলো এক একটা ব্যবহার করে আপনারা দেখবেন। যেমন আমি সাফল এখানে বের করলাম, হ্যাঁ, এই যে সাফল, হ্যাঁ। তো সাফলের এক্সাম্পলটা অ্যাকচুয়ালি এখানে নাই, এই যে ভিউ গিট আপ, তারপরে সি লেটেস্ট রিলিজ, হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে আপনি সাফলের যে অরিজিনাল যে ভার্সনগুলো, এই যে সোর্স কোডগুলো এখানে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে তো যাই হোক, এটা গেল সাফল। তো তারপরে মিক্স ইট আপ, এই যে দেখুন এখানে ক্লিক করলাম, তারপরে দেখুন এগুলো কি শর্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, মিক্স ইট আপ, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড জিপ। তো যাই হোক, তারপরে আবার আছে কি আইসোটোপ, হ্যাঁ। তো আমি আইসোটোপ আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের বেসিক ওয়েব ডিজাইন টিউটোরিয়ালে। তো যার কারণে যেহেতু একবার দেখিয়েছি, এটা আপনাদের অনেক সহজ হয়ে যাবে ব্যবহার করা, যার কারণে আমি আইসোটোপটাই আপনাদেরকে দেখাই। হুম তো আইসোটোপ ব্যবহার করার জন্য এই যে ওদের একটা জেএস আছে, jQuery, আমরা এই jQueryটা আমরা নেব। সাপোজ আইসোটোপ, এটাই কপি করলাম আমি। তো কপি করে আমাদের জেএস ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল তৈরি করব, এই যে এই নামে, ঠিক এই নামে কি একটা ফাইল তৈরি করলাম। তো ফাইলটা ওপেন করলাম নোটপ্যাড প্লাস প্লাসে। ওপেন করার পর যে কাজটি করবো, এই যে এখানে যে ওদের যে প্লাগ ইনের যে ইয়েটা, যে কোডটা কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম, সেভ দিয়ে দিলাম, গেল একটা পার্ট আমরা কি করতে পেরেছি। তো এখন এটা তো কপি করলাম, তাই না? তো এটাকে অবশ্যই আপনি লিঙ্ক আপ করে দিবেন কোথায়, আপনার যে টেমপ্লেটটা, হ্যাঁ, এই টেমপ্লেটের নিচে কন্ট্রোল ডি চেপে আমি আরেকটা কপি করে আমি এখানে কি এটা লিঙ্ক আপ করে দিলাম, এই গেল একটা। তারপর আরও কিছু যে কোয়েরি আছে, যেমন সেগুলো হলো যে এই যে এডিট দিস ডেমো, হ্যাঁ, অন কোড পেন। তো আপনি কোড পেনে যাবেন, তো কোড পেনে দেখবেন যে এখানে এইচটিএমএলটা আছে, হ্যাঁ, তারপরে অর্থাৎ মার্কআপটা কি ধরনের হবে, সিএসএসটা কি হবে এটা আছে, তারপরে এই যে ওদের জেএসএসটা আছে। তো এই জেএসএসটা আপনি কপি করবেন। তো এই জেএসএসটা সাপোজ, আচ্ছা সমস্যা নেই, আমি কাটি করলাম। আপনি এটা এই যে এখানে দিয়ে নিতে পারেন বডির ঠিক উপরে, অথবা যে কাজটি করবেন এখানে আপনি আরেকটা ফাইল তৈরি করবেন, হ্যাঁ, আরেকটা ফাইল তৈরি করবেন। সাপোজ আমি শুধু আইসোটোপ লিখলাম, আইসোটোপ helper.js এই নামে। তো এটা ওপেন করলাম, ওপেন করে আমি এখানে পেস্ট করে দিলাম, গেল। তো এখন এই যে আইসোটোপ হেল্পার জেএস আমি লিখলাম এটা, হ্যাঁ, অর্থাৎ এখানে যে আমি নিলাম ফাইলটা, অবশ্যই আমাকে এটাকে কি করে দিতে হবে, লিঙ্ক করে দিতে হবে, যদি আমি এটা নিয়ে কাজ করতে চাই, গেল, এই গেল। তো তারপর আর কি কি আছে, এখানে সিএসএস আছে, হ্যাঁ, কপি করলাম সিএসএস। তো এই যে আমাদের মেইন যে সিএসএসটা, হ্যাঁ, আমরা সাপোজ এখানে আমরা একটা ব্রেকেট দিয়ে নিই যে শর্ট অ্যান্ড ফিল্টার, ওকে, পেস্ট করে দিলাম, ওদের সিএসএস পুরাটা পেস্ট করে দিলাম, শর্ট অ্যান্ড ফিল্টার, গেল। এই যে এখান থেকে এ পর্যন্ত শর্ট অ্যান্ড ফিল্টার গেল। বডি ফন্ট ফ্যামিলি এটা তো দরকার নেই আমাদের। তো ওকে ফাইন, তো শর্ট অ্যান্ড ফিল্টার গেল। তারপরে এই যে এটাকে আমি সিএসএসটা নিলাম, এখন আমাদেরকে এইচটিএমএলটা নিতে হবে না, এটা কপি করলাম, নিয়ে আমরা কি করব, এইচটিএমএলটা ঠিক আমাদের এই যে এটার ভিতরে আমরা কি পেস্ট করে দিলাম এইচটিএমএলটা। তো এখানে কিছু বিষয় আছে, যেমন ধরুন আমরা তো এগুলো নিয়েছি, তাই না? আমাদের সাপোজ এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই, একটু
জাস্ট ফরম্যাট করে নেই। এতগুলো আমাদের লাগবে না, আমরা এতগুলো নিয়ে কাজ করব না। তো এখন যদি রিলোড দিই আমাদের প্রজেক্টটা, হ্যাঁ, আমরা কি দেখতে পাবো? এই যে এখানে চলে আসছে, হ্যাঁ, এই যে দেখুন শর্ট হচ্ছে, ফিল্টার হচ্ছে, তাই না? তো আমাদের তো এরকম রাখলে চলবে না, তাই না? আমাদের তো কি করতে হবে, আমাদের যে এই যে প্রজেক্ট ইমেজ আছে, হ্যাঁ, আমাদের ইমেজগুলো বসাতে হবে। তো তার জন্য আগে একটা কাজ করে নিই, সেটা হলো এই যে আমাদের ইমেজগুলো আমরা কপি করে নিই, হ্যাঁ। যেমন সাপোজ এটা কন্ট্রোল এ কন্ট্রোল সি, হ্যাঁ, তারপরে কন্ট্রোল এন, তারপরে কন্ট্রোল সি, সাপোজ আমরা সেভ ফর ওয়েব, আমরা এখানে আমাদের যে প্রজেক্টটা, হ্যাঁ, আইএমজিতে আমরা এখানে নিলাম যে IMG1 একটা দিলাম, তারপরে এই যে আরেকটা, এটার উপরে ক্লিক করলাম, কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল এন, এন্টার, কন্ট্রোল সি, তারপরে আমরা সেভ এজ দিলাম ওয়েব, তারপরে এখানে আমরা লিখলাম IMG2। তো যাই হোক আমরা দুটা দিয়েই করি, হ্যাঁ, পরে আমরা জাস্ট বসিয়ে দিব। ওকে, দুটা দিয়ে করলে আপনারা বুঝতে পারবেন অবশ্য। হ্যাঁ, একটু বড় করে নিলাম আমাদের পেজটা, গেল। তারপর যে কাজটি করব আমরা, এই যে এখান থেকে, হ্যাঁ, আমাদের তো এখানে একটা মেনু আছে, তাই না? এরকম অল, গ্রাফিক, ইলাস্ট্রেশন, মোশন। তো আমাদের তো এত মেনু রাখার দরকার নেই। যেমন সাপোজ দ্বিতীয়টা শর্টটা আমরা উঠিয়ে দিলাম, আমরা প্রথমটা রাখলাম। যেমন এখানে কি কি আছে দেখুন, হ্যাঁ, এই যে প্রথমটা আমরা রাখলাম, আর দ্বিতীয়টা যেটা আছে আমরা কি উঠিয়ে দিলাম। তো তারপর এখানে আমরা লিখবো, এই যে একটা উপরে উঠে গেছে। তো কি কি আছে এখানে আমরা দেখে আসি। আমাদের পিএইচডিতে অল, গ্রাফিক, ইলাস্ট্রেশন, মোশন। তো আমরা জাস্ট এখানে লিখে দেব, সমস্যা নেই। অল, তারপরে গ্রাফিক, ইলাস্ট্রেশন, তারপরে হলো কি মোশন। ওকে, মোশন। তারপরে বাকি যে কয়টা আছে আমাদের, এই কয়টা দরকার নেই, আমরা এই কয়টা উঠিয়ে দিলাম, গেল একটা। তো তারপরে এখানে দেখুন, এখানে কিন্তু ছবি, আমাদের যে এখানে ছবি আছে কিন্তু অনেকগুলো ছবি আছে, তাই না? 12টা ছবি আছে, 4টা আর 3টা, 12টা ছবি আছে। সুতরাং আমাদের 12টা এখানে রাখতে হবে। হুম। তো তার জন্য এখানে আর যে কাজটি করবেন আপনি, 12টা অর্থাৎ 12টা ডিপ আমরা রাখবো। তো তার জন্য এই যে মাঝে যেগুলো আছে, হ্যাঁ, এগুলো আমরা রাখবো না, এগুলোতে আমরা আমাদের ইমেজটা নিয়ে আসবো। IMG SRC কি ছিল আমাদের নামটা, আমাদের নামটা ছিল IMGর মধ্যেই যে IMG1, IMG2 আমরা এরকম নিয়েছি, তাই না? তো যার কারণে আমরা IMG ফোল্ডারের মধ্যে এই যে IMG1, তারপরে কি নিয়েছি, IMG2 নিয়েছি, পেস্ট করলাম, আমরা IMG2 দিয়ে দিলাম। তারপরে এই যে এটা, সাপোজ এটা আবার 1, এটা 1-ই থাক, এটা অর্থাৎ আমি অল্টারনেটিভ করে বসাচ্ছি আর কি, হ্যাঁ, 2 এরকম, অথবা আমি এখানে 1 রাখলাম, পরে আমরা ঠিক করে দিচ্ছি। কটা হলো আমাদের, আমাদের দেখতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা রাখলাম। 12টা রেখে আমাদের যে বাকি যে কয়টা আছে আমরা এই কয়টা তুলে দিলাম, গেল। ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ, অ্যাসেট অফ ক্লাস ঠিকঠাক আছে। তো এখানে IMG2 দিলাম, অর্থাৎ জাস্ট একটু পলট করে দেয়া আর কি, দেখতে যাতে সুন্দর লাগে। ওকে, গেল, সমস্যা নেই। তো এই গেল। তো এখন যদি আমি রিলোড দেই, দেখবো কি অবস্থা, দেখি আগে। এই যে আমাদের ইমেজগুলো চলে আসছে, তাই না? পুরোপুরি ওই পর্যন্ত সে আবার পার হয়ে গেছে, ঠিক ওইখানে। তো ওকে, ফাইন। তো এখন যে কাজটি করবো, এই যে বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, হ্যাঁ, ক্লাসটা আমরা দিয়ে নিব যেগুলোর মাঝে আনার জন্য, হ্যাঁ, এগুলো তো জানেন আপনারা। এই যে এখানে আমরা দিয়ে নিব টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার দিয়ে নিলাম, দিয়ে তারপরে রিলোড দিলাম, কি এই যে মাঝামাঝি চলে আসলো। তো এখন এগুলোকে আমরা একটু সাইজ করে নিই, হ্যাঁ। তো কিভাবে সাইজ করবেন দেখুন, এখানে কিন্তু একটা বর্ডার দেওয়া আছে, এই যে একটা বর্ডার পাচ্ছে, তাই না? এই যে সে কিন্তু একটা বর্ডার পাচ্ছে,
প্রত্যেকে পাচ্ছে। এই যে আইসোটোপ 216 নম্বর লাইন, 216। আমরা এটা উঠিয়ে দিই, বর্ডার সেভ দিলাম, তারপরে রিলোড দিলাম, এই যে বর্ডারটা চলে গেল। তো এখন দেখুন এর মধ্যে কিন্তু আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এই যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, আচ্ছা 282 নম্বর লাইন, 200, এই যে 82 নম্বর লাইন, 82, হ্যাঁ। আচ্ছা, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। এই যে কি দেখাচ্ছে এখানে, এই যে লাল রঙের, সবুজ রঙের, হলুদ রঙের, সবগুলো উঠিয়ে দিই, হয়ে গেল। তো এখানে আরো কিছু স্টাইল আছে, যেমন ধরুন এখানে নেম, আইটেম, যেমন এই যে এগুলো আছে, আমাদের এগুলো দরকার নেই, আমরা এগুলো উঠিয়ে দিই, এগুলো আমাদের লাগবে না, আমরা জাস্ট এখানে কাজ করব। তো গেল। তো এখন যদি আমরা রিলোড দিই তখন কি দেখব, যে ওইগুলো চলে গেছে, কিন্তু এখানে আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই যে এটা কোথায় ব্যাকগ্রাউন্ড আছে, এই যে এলিমেন্ট আইটেম। তো এলিমেন্ট আইটেমে আরো কিছু জিনিস আছে, যেমন হাইট আছে, মার্জিন আছে, প্যাডিং আছে, উইড আছে, হ্যাঁ, ফ্লোট লেফট থাক, কালার আছে, আমরা এগুলো, তারপরে যে ব্যাকগ্রাউন্ড, আমরা সবগুলো এখানে উঠিয়ে দেবো, এত কিছু রাখার দরকার নেই। হ্যাঁ, যেমন এখান থেকে এই পর্যন্ত উঠিয়ে দিলাম। এখান থেকে এ পর্যন্ত উঠিয়ে দিলাম। তো আমরা একটু দেখে আসি। তো এই বিষয়গুলো পরে বুঝিয়ে দিচ্ছি, আগে আমরা জাস্ট এটাকে ফিক্স করে নিই। তো এখন দেখুন যে এখান থেকে এ পর্যন্ত আমরা এখানে চাচ্ছি কি, আমরা এখানে চাচ্ছি যে 4টা পাবে, তাই না? এই যে 4টা ইমেজ, হ্যাঁ, আমরা 1 2 3 4 4টা পাবে। তো 4টা পাওয়ার জন্য এখান থেকে এই পর্যন্ত পুরোটাকে যদি আমরা 100% ধরি, তো এই যে এখান থেকে এই পর্যন্ত যদি আমরা পুরোটাকে 100% ধরি, তার মানে 4 দেওয়া ভাগ দিলে 25% করে দিলে কিন্তু হয়ে যায় উইডটা, তাই না? এই যে উইডটা। তো এখানে আমরা ইমেজটাকেও নিব, হ্যাঁ, তার জন্য এই যে ইমেজ, এর মধ্যে তো ইমেজ আছে, তাই না? এই যে এলিমেন্ট আইটেম, যেটা এই যে এলিমেন্ট আইটেম, এলিমেন্ট আইটেমের মধ্যে কি আইএমজি আছে একটা, তো ইমেজের উইডটা আমরা অবশ্যই 100% করে দেব, 100% করে দিলাম। তো এখানে আবার উইড করে দেব কি, 25% করে দেব। ওকে, এখন যদি রিলোড দিই, আমরা দেখবো কি, এই যে 4টা খুব সুন্দর করে কিন্তু চলে আসছে, তাই না? 4টা চলে আসছে না? সুন্দর। তার নিচে আবার একটা প্যাডিং পাচ্ছে এই ধরনের, কেন এটা আবার দেখতে হবে আমাদের। তো ওকে, আমরা আরেকবার রিলোড দিই, তো আরেকবার রিলোড দিই। ও আচ্ছা, রিলোড দিতে আবার চলে আসছে। এই যে, হ্যাঁ, ঠিক হয়ে গেছে। তো আমরা, তো এরকম রাখলে তো চলবে না, আমাদের ঠিক এরকম রাখতে হবে। এই যে দেখুন এখানে কিন্তু সাদা আছে, তো আমরা প্যাডিং না দিয়ে জাস্ট এটাকে আমরা বর্ডার দিয়ে দিই, বর্ডার দিয়ে দিয়ে সাপোজ 5 পিক্সেল সলিড। জাস্ট আপনি আপনার মতো কৌশল খাটাবেন, আপনি আপনার মতো করবেন। তো এখন যদি রিলোড দেই, হ্যাঁ, এই যে নিয়েছে, এই যে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ এই যে খুব সুন্দরভাবে আমাদের পিএইচডিতে যেরকম ছিল, হ্যাঁ, এরকম হয়ে গেছে। তো এর উপরে নিচে অবশ্য প্যাডিং আছে, হ্যাঁ, আমরা 90 পিক্সেল প্যাডিংটা আমরা দিয়ে নিব। এই যে এখানে যে আমাদের সেকশনটা যে আমরা নিয়েছিলাম, এই যে আমাদের সেকশনটা, হ্যাঁ, আমরা এখানে প্যাডিং দিয়ে নেব, প্যাডিং দিয়ে নেব সাপোজ 90 পিক্সেল 0। তারপরে সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিলোড দিলাম। হ্যাঁ, এই যে উপরে নিচে প্যাডিং নিয়ে নিয়েছে, সুন্দর। অর্থাৎ আমরা করতে পেরেছি। তো এখন যদি আমরা এই যে আমরা যেরকম চেয়েছিলাম, হ্যাঁ, তো আমরা ওই রকম শর্টিং করতে পেরেছি। তো বিষয়টা হলো, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা কোন জায়গায়। তো এখানে খেয়াল করে দেখুন, এখানে কিছু ক্লাস দেয়া আছে। এই যে দেখুন মেটাল, তারপরে এই যে ট্রানজিশন, তারপরে যে এলকালি, হ্যাঁ। তো আপনি চাচ্ছেন যে এই যে গ্রাফিক, হ্যাঁ, গ্রাফিকের গুলো 4টা থাকবে। তার মানে এই যে গ্রাফিকের গুলো যেখানে 4টা থাকবে, যেখানে 4টা গ্রাফিকের ইমেজ আপনি দিবেন, সেখানে অবশ্যই মেটালটাকে আপনাকে কল করতে হবে। এই যে দেখুন এখানে মেটাল কল করা আছে, তারপর ইলাস্ট্রেশন কল করা আছে, অর্থাৎ এটা ইলাস্ট্রেশনে পাবে, আবার কি মেটালেও পাবে, অর্থাৎ গ্রাফিকেও পাবে, আবার ইলাস্ট্রেশনে পাবে। আশা করি বুঝতে পেরেছেন। যেমন ধরুন আপনি মেটালে 5টা রাখতে চাচ্ছেন, যেমন এখানে সবগুলোতে মেটাল দেওয়া আছে, তার মানে কি সবগুলোতে সাপোজ গ্রাফিক আছে, অর্থাৎ গ্রাফিক ইমেজ দেয়া আছে। অথবা ধরুন আমি এখান থেকে মেটাল উঠিয়ে দিলাম, হ্যাঁ, মেটাল এখান থেকে উঠিয়ে দিলাম, এখান থেকে মেটাল কি উঠিয়ে দিলাম, অর্থাৎ গ্রাফিকের ইমেজ উঠিয়ে দিলাম।
তো যার কারণে দেখা গেল যে কি মেটালের সংখ্যা কমে যাবে, অথবা ধরুন আমি আগের মতোই রাখি। খেয়াল করে দেখুন এখানে মেটাল অর্থাৎ গ্রাফিকের কয়টা আছে। আমি রিলোড দিলাম, তো রিলোড দিলাম, তো গ্রাফিক ক্লিক করলাম, দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 10টা আছে, তাই না? তো এখন যদি গ্রাফিক মানে কি, এই যে মেটাল এই ক্লাসটা আমি ডিক্লেয়ার করেছি, তো ওইখানে আমি দেখেছি যে গ্রাফিকে ক্লিক করলে কি 10টা আসছে। তো এখন মনে করুন আমি এখান থেকে মেটাল উঠিয়ে দিলাম, অর্থাৎ একটা গ্রাফিক কমিয়ে দিলাম, গ্রাফিক এখানে রাখলাম না, দুটা কমিয়ে দিলাম। হ্যাঁ, সাপোজ যে নিচের দুটা বা যে কোনো দুটো আমি কমিয়ে দিলাম, এখানে দুটা কমিয়ে দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর যখন আমি রিফ্রেশ করব, এখন দেখুন যে আমি যদি গ্রাফিকে ক্লিক করি, এই যে দেখুন দুটা কমে গেছে। তা আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা কোন জায়গায়। যেমন ধরুন আপনি যতটা রাখতে চাবেন, যেমন আপনি মোশনে 3টা রাখতে চাবেন, জাস্ট ওই 3 জায়গার মধ্যে আপনি এই যে মোশন কোথায় আছে, এই যে অ্যালকালি লেখাটা বা এই লেখাটা আপনি কল করে দিবেন। অর্থাৎ এখানে যে আপনি ক্লাসটা ডিক্লেয়ার করবেন, ওই ডিক্লেয়ারটা এখানে এই যে এখানে জাস্ট আপনি কি করবেন, কল করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই যে এখানে কল করে দিবেন, এই যে তো দেখুন এখানে কি কল করে দিবেন, এই যে ডাটা ক্যাটাগরি অ্যালকালি, বিষয়টা এরকম। তো জাস্ট আপনি আপনার মতো ফিল্টার করে নেবেন, আপনি আপনার মতো কাজ করবেন, এই হলো বিষয়টা। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এটা নিয়ে কাজ করবেন। তো এখন হলো আমাদের এই যে এটা করার পালা। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে করব, যেমন এখানে আমাদের কি আছে, এরকম কালার আছে। তো আমি পিক্সিটা ওপেন করে নিই। তো ওকে ফাইন, তো এখানে দেখুন এখানে কিন্তু কালার আছে। হ্যাঁ, এটা হবে হোভার কালার, এটা হবে যেমন এই যে সবসময় কালারটা থাকবে বাটনের মধ্যে। তো ওকে ফাইন, তো কি করবেন এখানে, কিছুই না, খুব সুন্দরভাবে দেখুন এখানে। তো এখানে কিন্তু আবার বর্ডার রেডিয়াস আছে। আচ্ছা ওকে, সমস্যা নেই। তো এই যে এটা, তাই না, এই যে বাটন বর্ডার রেডিয়াস আছে, সমস্যা নেই, আমরা বর্ডার রেডিয়াস রাখলাম। টেক্সট শ্যাডো থাক, সমস্যা নেই, আমরা পরে দেবো। এই যে বাটন, হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড একটা পাচ্ছে, তো আমি দেখি কি কি আছে। আমরা বাটনের মধ্যে ব্যাকগ্রাউন্ড দিলাম, সাপোজ এটা, এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, তাই না? তা কালার কি হবে, কালার হবে সাদা এবং আপার কেস, কালার হবে সাদা, সাদা করে দিলাম। তারপরে টেক্সট ট্রান্সফর্ম হবে, হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এই যে বড় হয়ে গেল। এনাফ। তো তারপর এখানে আবার প্যাডিং আছে এগুলোর মধ্যে, তাই না? প্যাডিং অথবা আপনি মার্জিন রাইট, এখানে কি করেছে আমি দেখি। শ্যাডো থাক, সমস্যা নেই। এটা হলো বাটন, তাই না? তো আমি জাস্ট আমরা যে কাজটি করতে পারি, আমরা মার্জিন রাইট সাপোজ আমরা 10 পিক্সেল করে দিলাম, কাজ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা এটা ঠিক করছি। তো আগে এখন আমরা এই যে বাটনটা কপি করলাম, কপি করে আমরা আমাদের যে এখানে এই যে বাটন এখানে কি পেস্ট করে দিলাম। তো এটার হোভার কালারটা, ব্যাকগ্রাউন্ডটা হবে কি ধরনের, ব্যাকগ্রাউন্ডটা হবে কিন্তু এই যে এই কালারের ব্যাকগ্রাউন্ডটা হবে। তো এখানে হোভার অবশ্যই দিয়ে নেবেন আপনি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার হলো এটা, সেভ দিলাম, তারপরে রিলোড দিলাম। এই যে হোভারে এটা হবে এবং হোভারে কি হবে, কালার হবে কি, ওইটাও কালার হবে সাদা। সাদা হবে। তো এখানে অ্যাক্টিভ কালার আছে, আবার অ্যাক্টিভ কালারও এটা হবে, এই যে এটা হবে। তো রিলোড দিই, ঠিকঠাক হয়ে গেছে। তো তারপর এখানে আবার দেখুন যে একটা ক্লাস আছে, এই যে বাটন গ্রুপ, এটা ফ্লোট ল্যাব দিয়ে আছে, তাই না? তো আমরা এই যে ফ্লোট ল্যাবটা আমরা উঠিয়ে দিলাম। ওকে, ফ্লোট ল্যাবটা উঠিয়ে দিলাম। তারপরে এই যে মার্জিন রাইট আছে, এটা 1 পিক্সেল। তো আমরা মার্জিন রাইটটা যদি বাড়িয়ে দিই, তো আমরা দেখে আসি আমাদের পিএইচডিটা কেমন ছিল, এরকম ছিল। তো এটা ফার্স্ট চাইল্ডের লাস্ট চাইল্ডে কিন্তু দেয়া আছে বর্ডার রেডিয়াস। তো আমাদের একটু বাড়িয়ে দিয়ে, ঠিক আছে। তো আমরা বর্ডার রেডিয়াস দিয়ে নিই, বর্ডার রেডিয়াস সাপোজ আমরা 5 পিক্সেল করে দিলাম। তো এরকম হয়ে গেল। তো এইগুলো ঠিক করছি।
কপি করলাম, এটা কোথায়, এই যে বাটন, এটা হলো এই যে ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড, অর্থাৎ একেবারে প্রথমটা শেষেরটার জন্য এটা। তো এটা আমাদের দরকার নেই, এটা আমরা রিমুভ করে দিলাম। তো এখন আমাদের হয়ে যাওয়ার কথা, এই যে আমাদের হয়ে গেল। তো এখন কি করি, এটা দেখুন যে এখানে কিন্তু কিন্তু বেশ মার্জিন আছে নিচে, তো আমরা এটা নিচে মার্জিন দিয়ে নিতে পারি। হ্যাঁ, যেমন কিসের মধ্যে মার্জিন দিতে পারি আমরা, এই যে সাপোজ এটা নিচে একটা মার্জিন দিয়ে নিই। হ্যাঁ, মার্জিন বটম সাপোজ আমরা 20 পিক্সেল করে দিলাম। আমরা একটু দেখে আসি। ঠিক আছে, মার্জিন বটম 20 পিক্সেল। তো তারপরে মার্জিন টপও আমরা দিয়ে নিই, এটা থেকে একটু ডিস্টেন্স করে নিই। মার্জিন টপ সাপোজ 20 পিক্সেল। হ্যাঁ, 20 পিক্সেল থাক আপাতত। এই যে বাটন গ্রুপ, বাটন, এটা আর দরকার নেই আমাদের। তো সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিলোড দিলাম, সব কিছু ঠিকঠাক আছে। আবার দেখি চেক করে, সব কিছু ঠিকঠাক আছে। এখন যে কাজটি করবেন, এই যে এটাকে ঠিক করবেন, যেমন এখানে কতটুকু বড় দেয়া আছে, ফন্ট ওয়েট বোল্ড দেয়া আছে, তারপরে কতটুকু আছে। তো এটাকে ঠিক করার জন্য জাস্ট আপনি তারপরে সবই ঠিক আছে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস নাই, আমরা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেবো এখানে, ফন্ট ওয়েট আমরা বোল্ড করে দিলাম। তো ফন্ট সাইজটা আমরা দেখে আসি, তাহলে তো হয়ে যায়। ফন্ট সাইজ 30 পিক্সেল। তো 30 পিক্সেল দিলে কতটুকু হয়, ফন্ট সাইজ 30 পিক্সেল, বা একটু বাড়িয়ে দিই আমরা, সুন্দর লাগবে, এখানে দেখতে ভালো দেখাচ্ছে। তো এখানে পিএইচডিটা যদি বড় করি, 30 পিক্সেলই এটা, অ্যাকচুয়ালি এটা বেশি বড় না, জাস্ট আমরা বড় করে দিয়েছি জাস্ট এর কারণে। এই যে 30 পিক্সেল ছোট, তো আমাদের এত বড় করে রাখার দরকার নেই, কারণ এটা লাগে এইখান থেকে যে এই পর্যন্ত আছে, দেখুন এর কিন্তু ভিতরে বিষয়টা, তাই না? তো আমাদের তো একেবারে বের হয়ে গেল, তাই না? যদি 30 পিক্সেল দিই তাহলেই কিন্তু ঠিকঠাক থাকে। তো ওকে, 149 এই যে H2 সেভ দিলাম। তারপর পি, পির কি অবস্থা দেখি, পি আমরা পিটাকে সিলেক্ট করছি। তো পি পি হলো 20 পিক্সেল। পয়েন্ট দেওয়া আছে, আমরা পিক্সেল তৈরি করছি আর কি। পি হলো 20 পিক্সেল। সাপোজ এই যে পিটা, আমরা ফন্ট সাইজ দিলাম কি 20 পিক্সেল, বড় হয়ে গেল। তো এখানে একটু দেখে আসি, হ্যাঁ চলে, ঠিক আছে, ফন্ট সাইজ 20 পিক্সেল। তো পির নিচে আমরা একটা মার্জিন দিয়ে নিতে পারি, একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, মার্জিন বাটন সাপোজ আমরা 30 পিক্সেল দিলাম, নিচে যাবে দেখি একটু, চলে। অথবা আমরা 40 পিক্সেল করে দিলাম, 40 পিক্সেল করে দিলাম। তো কপি করলাম, পি কপি, তারপরে এই যে পি পেস্ট করে দিলাম। তো ওকে ফাইন। তো এখন যদি আমরা রিলোড দিই, তার আগে আমরা দেখে আসি উপরে জায়গা কতটুকু নিচ্ছে। তো আমাদের উপরে এত জায়গা নেওয়ার কারণ হলো এই যে নিচে, ঠিক আছে, উপরে এত জায়গা নেওয়ার কারণ হলো যে এর একটা আবার মার্জিন টপ আছে। আমরা মার্জিন H2 মার্জিন টপটা আমরা 0 করে দিই, তাহলে আমাদের হয়ে যাবে। এই যে H2 149 যেটা। এখন যদি রিলোড দিই, তো রিলোড দেওয়ার পর দেখতে পেলাম যে সব কিছু ঠিকঠাক আছে। আমাদের যে ফিল্টারিং করা লেআউটটা, হ্যাঁ, জাস্ট আপনারা ইমেজ বসিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিকঠাকভাবে কি কাজ করছে। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখলাম যে কিভাবে ফিল্টার করতে হয় লেআউট। হ্যাঁ, ওকে ফাইন। তো পরবর্তী পর্বে আমরা এরপরে যে জিনিসগুলো আছে আমরা ওইগুলো দেখব। ধন্যবাদ।